আল্লাহ যখন কোনো বান্দাকে ধ্বংস করিতে চান তখন তাহার থেকে লজ্জা শরম ছিনাইয়া নেন। আর যখন তিনি তার থেকে লজ্জা শরম ছিনাইয়া নেন তখন তিনি তাহার উপর সর্বদা ক্রোধান্বিত থাকেন। সর্বক্ষণ তাহার উপরে আল্লাহর অসন্তোষ থাকার কারণে তাহার অন্তর হইতে আমানত উঠাইয়া নেওয়া হয়। আর যখন তাহার আমানত উঠাইয়া নেওয়া হবে তখন তুমি তাহাকে চরম বিশ্বাসঘাতক ব্যতীত আর কিছুই পাইবে না। আর যখন তুমি তাহাকে বিশ্বাসঘাতক ছাড়া আর কিছুই পাইবে না তখন সে আল্লাহর দয়া হইতে বঞ্চিত হইয়া যায়। আর যখন তাহার থেকে আল্লাহর দয়া উঠাইয়া নেওয়া হইবে তখন তুমি তাহাকে একটা অভিশপ্ত শয়তান দেখিতে পাইবে। আর যখন তুমি তাহাকে অভিশপ্ত বিতাড়িত হিসাবে পাইবে তখন ইসলামের বন্ধন তাহার কাঁধ হইতে উঠাইয়া নেওয়া হইবে। আল হাদিস ইবনে মাজাহ শরীফ হাদিস নাম্বার 4054। তোমাদের কাহারো পাত্রের মধ্যে যদি মাছি পতিত হয় তাহলে তার দুই ডানার এক ডানায় রোগ থাকে এবং অপর ডানায় প্রতিষেধক থাকে, অর্থাৎ রোগের ঔষধ। যে ডানায় রোগ থাকে মাছি সেই ডানার উপরেই ভর করে। এই জন্য এই অবস্থায় সে যেন মাছিটিকে পুরাপুরি চুবিয়ে নেয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে অন্য বর্ণনায় আছে, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, যদি তোমাদের কারো পানীয়ের মধ্যে মাছি পতিত হয় তাহলে সে যেন মাছিটিকে পুরোপুরি তাহাতে চুবিয়ে নেয়, কারণ তার দুই ডানার এক ডানায় রোগ ও অন্য ডানায় প্রতিষেধক থাকে।
আল হাদিস মুসনাদে ইমাম আহমদ, হাদিস নাম্বার 93, পৃষ্ঠা নাম্বার 199।